চাকরি নয়, দেশীয় ফল সবজি চাষ করে মাসে লাখ টাকার উপরে আয় করেন সাকিব। আমাদের টোটাল এখান থেকে মাসে 1.5 লাখ টাকা প্লাস আমাদের এখান থেকে আয় থাকে। চাকরির পেছনে না ছুটে জমি লিজ নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন সাকিব। পেয়ারা বাগানে বড় বড় পেয়ারা ঝুলছে, আছে গাছ ভর্তি পেঁপে আর বড়ই বাগানে থোকায় থোকায় ফুল। প্রায় 10 একর জমিতে পেয়ারা, পেঁপে ও নানান সবজি চাষ করেন সাকিব। আমাদের মোট জমির সংখ্যা হলো 1000 শতাংশ। আমরা এটাকে 300 শতাংশ হলো আমরা ফুল চাষ করি, 500 শতাংশ পেয়ারা, বাকি 200 শতাংশ আমরা সবজি চাষ করি। সারা বছর ফলন থাকে সাকিবের বাগানে, সে অনুযায়ী বছরব্যাপী পরিকল্পনা সাজান তিনি। সারা বছর ধারাবাহিকভাবে যে একটা সাপ্লাই চেইন সিস্টেম যাতে একটার পর একটা চলে আসে। দেখা গেছে যে আমাদের সবজি শেষ হয়ে গেল, আমাদের পেয়ারা হারভেস্ট শুরু হয়েছে, পেয়ারা হারভেস্ট শেষ হলো আমাদের পেঁপে হারভেস্ট শুরু হয়েছে, পেঁপে শেষ হলো আমাদের বড়ই হারভেস্ট হয়ে যায়। মানে সাপ্লাই চেইন সিস্টেম, মানে আমাদের একটার পর একটা যাতে চলে আসে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে চাকরির পেছনে না ছুটে বিভিন্ন জাতের ফল সবজি চাষের পাশাপাশি জৈব সার উৎপাদন করেন ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের নবগ্রাম গ্রামের শিক্ষিত যুবক সাকিব হোসাইন। আমি পড়াশোনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, এবং পাশাপাশি আমি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করছি। আমি পড়াশোনা শেষ করে আমি চাকরি বাকরি করি নাই। আমি শুরুতেই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি নিজে কিছু একটা করব। শুরুতে শুধু বড়ই চাষ করলেও এখন পেয়ারা, পেঁপে, বিভিন্ন সবজি চাষের পাশাপাশি তৈরি করছেন ভার্মি কম্পোস্ট সার। এবং আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেটা হলো আমরা জৈব সার উৎপাদন করি, সেটা ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকোডার্মা নামক ছত্রাক থেকে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করেন সাকিব। গোবর, কচুরিপানা, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া, ভুট্টার গুঁড়া, কলাগাছ কুচি, সরিষার খোল, নিম পাতা ও অন্যান্য উদ্ভিদজাত দ্রব্য ব্যবহার করে ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করা হয়। এটা হলো ট্রাইকো কম্পোস্ট। এই সারটা হলো আমরা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করি। প্রথমত গোবর, পরবর্তীতে ভুট্টার গুঁড়া, ধানের তুষ, ধানের যে গুঁড়া, তারপর হলো চা পাতা গুঁড়া, তারপর হলো আপনার শিংকুচি, হাড়ের নিম খোল, হাড়ের খোল, তারপর হলো আপনার তামাকের গুঁড়া, এবং হলো সরিষা খোল। এই তো এরকম 14-15টা, এবং সবুজ লতা পাতা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এরপর এসব মিশ্রণকে একটি নির্দিষ্ট সময় 40 থেকে 45 দিন ধরে পচতে দেওয়া হয়। এই পচন প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট সার তৈরি হয়। ট্রাইকো কম্পোস্ট উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফলন বাড়ায়। এটা উৎপাদন প্রক্রিয়া হলো 30 থেকে 45 দিনের মধ্যে এটা উৎপাদন সম্পন্ন হয়। এ সার তৈরি করতে প্রতি কেজিতে খরচ হয় 7 থেকে 8 টাকা আর বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। এতে প্রতি মাসে তিনি বিক্রি করেন 10 টন সার আর লাভ করেন প্রায় 1 লাখ টাকা। এটাকে আমরা 15 থেকে 20 টাকা কেজিতে আমরা বিক্রি করতে পারি। এটা মানে লাভজনক একটা প্রজেক্ট। আর এটা আমাদের উৎপাদন খরচ প্রায় 10 টাকার নিচে চলে আসে, 7 থেকে 8 টাকার মতো আমাদের উৎপাদন খরচ চলে। তাতে আমরা 10 টন বিক্রি করলে আমাদের টোটাল খরচ বাদে আমাদের 1 লাখ টাকার মতো আমাদের প্রফিট থাকে। নিজে চাকরির বাজারে প্রতিযোগিতা না বাড়িয়ে বরং তার খামারে কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সাকিব। চাষাবাদের পাশাপাশি পেঁপে থেকে পাউডার তৈরি করে দেশের বাইরে রপ্তানি করার স্বপ্ন দেখছেন সাকিব। আমাদের এখানে প্রায় গড় এভারেজে 15 থেকে 20 জন লোকের কর্মসংস্থান এখানে হয়েছে।